বাংলা ভাষার রীতি ও বিভাজন। বাংলা ভাষার রীতি দুই ভাগে বিভক্ত: মৌখিক বা কথ্য ভাষারীতি, লৈখিক বা লেখ্য ভাষারীতি। মৌখিক বা কথ্য ভাষারীতি এটাকে বলা হয় আদর্শ কথ্যরীতি বা আঞ্চলিক কথ্যরীতি। এই দুই ভাগে ভাগ করা যায়। লৈখিক বা লেখ্য ভাষারীতিকে আবার তিন ভাগে ভাগ করা যায়: প্রমিত রীতি বা চলিত রীতি, সাধুরীতি, কাব্যরীতি। কাব্যরীতি আবার দুই ভাগে বিভক্ত: পদ্যকাব্যরীতি, গদ্যকাব্যরীতি। আদর্শ কথ্যরীতি। আদর্শ কথ্যরীতি হল বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা। সাধারণত বক্তব্য, আলোচনা, নাটক ও সঙ্গীতে এই রীতির ব্যাপক প্রয়োগ রয়েছে। এই রীতি প্রমিত লেখ্য রীতির ওপর ভিত্তি ধরা হয়। আঞ্চলিক কথ্যরীতি। বিভিন্ন অঞ্চলভেদে পরিচিত ভাষাকে আঞ্চলিক ভাষা বলা হয়। যেমন নোয়াখালীর ভাষা, চাঁপাইনবাবগঞ্জের ভাষা, সুন্দরবন অঞ্চলের ভাষা। আঞ্চলিক ভাষাকে উপভাষা বলা হয়। কয়েকটি উপভাষা, যেমন বাঙালি। বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চলের প্রচলিত ভাষাকে বলা হচ্ছে বাঙালি। পূর্বী। বাংলাদেশের পূর্ব অঞ্চল, ত্রিপুরা ও আসামের বরাক অঞ্চল বরেন্দ্রী। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল কামরূপী। বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল, বাংলাদেশের রংপুর অঞ্চল। রাঢ়ী। ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে। পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল ও ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চলে এ ধরনের ভাষা প্রচলিত। প্রমিত রীতি বা চলিত রীতি বা একে মান রীতি বলা হয়। সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে। চলিত ভাষার আদর্শরূপ থেকে গৃহীত ভাষাকে বলা হচ্ছে প্রমিত ভাষা। 20 শতকের মাঝামাঝি সময়ে চলিত ভাষারীতি প্রবর্তিত হয়। তবে 21 শতকে চলিত ভাষার নাম প্রমিত রীতি করা হয়। চলিত ভাষার প্রবর্তক প্রমথ চৌধুরী। সাধু ভাষারীতি। সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন ভাষাকে সাধু ভাষা হিসাবে অভিহিত করা হয়। 19 শতকের শুরুতে সাধু ভাষার বিকাশ ঘটে। দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা, যোগাযোগ ও জ্ঞানচর্চার প্রয়োজনে লেখ্য বাংলা ভাষায় সাধুরীতি ব্যবহৃত হয়। রাজা রামমোহন রায় প্রথম সাধু ভাষার প্রয়োগ করেন। কাব্যরীতি। বাংলা কাব্যরীতি দুই ভাগে বিভক্ত, যথা পদ্য কাব্যরীতি ও গদ্য কাব্যরীতি। পদ্য কাব্যরীতিতে ছন্দ ও মিল থাকে। পদ্য কাব্যরীতি বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি। সাধু রীতি ও চলিত রীতির পার্থক্য। সাধু ভাষার রীতি, চলিত ভাষার রীতি। 1 নম্বরে ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে, তাই পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। চলিত রীতি ব্যাকরণের নিয়ম মেনে চলে না, তাই পরিবর্তনশীল। 2 নম্বরে এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। এ রীতি সাবলীল এবং তদ্ভব শব্দবহুল। 3 নম্বর নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী। নাটকের সংলাপ ও বক্তৃতায় উপযোগী। সর্বনাম ক্রিয়া ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়। সর্বনাম ক্রিয়া ও অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। বিভিন্ন পদের মধ্যে সাধু ভাষা ও চলিত ভাষা রীতির মধ্যে পার্থক্য। বিশেষ্যর মধ্যে জুতাকে বলা হয় চলিত ভাষায় জুতো, জ্যোৎস্নাকে বলা হয় জ্যোৎস্না, তুলাকে বলা হয় তুলো, পূজাকে বলা হয় পুজো, মস্তককে বলা হয় মাথা, সুতা, সুতো, সর্প, সাপ,
হস্ত, হাত। বিশেষণ কিয়ৎক্ষয়কে বলা হয় কিছুক্ষণ, বন্য, বুনো, রঙিন, রঙিন। শুষ্ক বা শুকনাকে বলা হয় শুকনো, সর্বনাম পদের। উহা, ওটা বা ও, কেহ, কেউ, তাহা, তা। তাহাকে, তাকে, তাহার, তার, তাহারা, তারা, ইহাদের, এদের, যাহা, যা, অপেক্ষা, চেয়ে, পূর্বেই, আগে, সহিত, সাথে, হইতে, হতে, দ্বারা, দিয়ে, নিমিত্ত, জন্য বা জন্যে, ব্যতীত, ছাড়া, আসিয়া, এসে, করিল, করল, করিয়া, করে, করিবে, করবে। করিলে, করলে, করিতে, করতে, করিব, করব, করিত, করত, করিবার, করার, করিবে, করবে, করিতেছে, করছে, করিয়াছে, করেছে, করিলাম, করলাম, করিয়াছিল, করেছিল, খুলিয়া, খুলে, দেয় নাই, দেয়নি, হোক, হোক, দেখিয়া, দেখে। পড়িল, পড়ল, পড়িয়াছেন, পড়েছেন, ফুটিয়া, ফুটে, হইয়া, হয়ে, লিখা, লেখা। নোট ১। সাধু রীতির সর্বনাম বহু সর্বনামে অহবর্ণ যুক্ত থাকে, যেমন তাহারা, যাহা, তাহা। প্রমিত রীতিতে কথ্য রীতির কিছু শব্দ বর্জনীয়, যেমন ধুলো, তুলো, মূলো, পুজো, সবচেয়ে ইত্যাদি ব্যবহার না করে ধুলা, তুলা, মূলা, পূজা, সবচেয়ে শব্দ ইত্যাদি শব্দ ব্যবহার করতে হবে। লিখিত বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ। চর্যাপদ প্রায় 1000 বছর আগে লেখ্য বাংলা ভাষার কাব্যরীতিতে রচিত হয়। এটি 1907 সালে হরভরা শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে উদ্ধার করেন। নোট 2। নতুন নবম-দশম শ্রেণীর ব্যাকরণের MCQ। বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলা হয় প্রমিত রীতি। বাংলা ভাষায় গদ্য রীতির সূচনা হয় 19 শতকের শুরুতে। নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ? করিল। সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি? ক্রিয়াপদ দীর্ঘ হয়। বাংলাদেশের রংপুর অঞ্চলের কোন উপভাষার পাওয়া যায়? কামরূপী। টু ইরোর ইজ হিউম্যান। ধন্যবাদ।